একটা কাপড় পেলেন, ওই কাপড়টা দিয়ে একটা জুব্বা কখনো বানানো যায় না। সাহাবী বললেন, কই আমরা সবাই তো একটা করে বাইতুল মাল থেকে একটা কাপড় পেয়েছি, আমরা তো একটা জুব্বা বানাইতে পারি নাই, আপনিও পেয়েছেন একটা, তাহলে আপনি নতুন জুব্বা পরে আসলেন কেমনে? নিশ্চয় আপনি আরেকটা চুরি করেছেন, নিশ্চয় আপনি আরেকটা চুরি করেছেন, আপনি নিয়েছেন দুইটা। এই জন্য চুরি করা জামা দিয়ে যদি কোনো ইমাম নামাজ পড়ায়, আমার মতো তাকওয়াবান সাহাবী তার পিছনে ইক্তাদা করবে না। কত বড় তাকওয়াবান চিন্তা করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়া শুরু হলো। চোর বলে আখ্যায়িত করলেন ওমরকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে বসে থাকলেন, মুখের ভিতরে কোনো আওয়াজ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু কোরআনের দিক দিয়ে কঠোর, কিন্তু নিজের আমলের দিক দিয়ে অনেক নরম। সুবহানাল্লাহ বলেন। শরীয়তের দিক দিয়ে অনেক কঠোর। আপনি কোরআনের একটা আয়াতকে যদি গালি দেন, ওমর আপনার গদ্দান রাখবে না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যদি গালি দেন, ওমর তার প্রতিবাদ করে না। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ওমর আপনি একটা কাপড় চুরি করেছেন, দুইটা কাপড় মিলিয়ে আপনি জামা বানিয়ে এসেছেন, এই জন্য আপনার পিছনে কোনো ইক্তাদা হবে না, আমরা ইক্তাদা করব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন, কোনো কথা বলছেন না। শুধু ওমর এতটুকু বললেন, আমার যেই চুরি করা জামা পরে আমি আপনাদের সামনে ইমামতি করতে এসেছি, এটার আসল রহস্য আমার ছেলে আব্দুল্লাহ বলে দেবে। সুবহানাল্লাহ বলে। আমার ছেলে আব্দুল্লাহ আছে, ওই আব্দুল্লাহর মুখ থেকে শোনো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ালেন, তিনি সালাম দিলেন। মসজিদে নববী পরিপূর্ণ সাহাবীদেরকে বললেন, আমার বাবাকে চোর বলে কেউ আখ্যায়িত করিলেন না, আমার বাবা চুরি করে নাই। সাহাবী বললেন, তাহলে নতুন জামা পেল কোথায়? কিভাবে নতুন জামা পেয়েছে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার বাবা প্রতিদিন দেখতাম জুমার দিন আসলেই সকালবেলা আমার বাবা তার যে একটা জামা ছিল, জামাটা ধুয়ে দিতেন, নিজেই ধুয়ে দিতেন।